প্রতিবাদে আমি প্রেস ক্লাবের এই প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বলেছিলাম, সুজন হত্যায় যারা দায়ী, যারা আসামি, তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, তাদেরকে যদি শাস্তির আওতায় আনা না হয়, তাহলে পরিস্থিতির অবনতি ঘটবে। আমি বলেছিলাম, যদি আপনারা এই বিষয়টাকে সিরিয়াসলি না নেন, তাহলে এর থেকে বড় ঘটনা তারা ঘটাবে। আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই ঘটেছে। গতকাল আমাদের কর্মীদের উপরে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হয়, তাদেরকে মেরে ফেলার পুরো প্ল্যান করে আসা হয়, এবং যারা এসেছিল তারা খালি হাতে আসেনি, তারা দেশীয় অস্ত্রের সাথে সাথে আগ্নেয়াস্ত্রও তারা সাথে নিয়ে এসেছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা কেমন দেশে বাস করছি? এটা কেমন দেশ, যে দেশে মানুষের জানমালের নিরাপত্তা নাই, ন্যূনতম নিরাপত্তা নাই, যে দেশে আনআর্মড মানুষের উপরে আর্মস দিয়ে, অস্ত্র দিয়ে তাদের উপরে হত্যা চালানো হয়। এটা কেমন দেশে আমি বাস করছি? আমি সেটাই জানতে চাই আজকে সরকারের। আপনারা জানেন, হিজবুত তাহ্রীর একটি আইন মান্যকারী সংগঠন। গত 30 বছর ধরে আমরা বাংলার মাটিতে নিজের অর্থ, নিজেদের কষ্টে অর্জিত অর্থ ব্যয় করে মানুষের কল্যাণে, মানুষের মাঝে দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা কখনো আইন ভঙ্গ করিনি, এটা আমাদের গর্বের বিষয়। বাংলাদেশে এমন কোনো দল নেই যারা এটা প্রাউডলি বলতে পারে যে আমরা একটাও আইন ভঙ্গ করেছি এমন রেকর্ডে, কিন্তু আমরা দাবি করতে পারি যে দল কখনো আইন ভঙ্গ করেনি, যে দল বাংলাদেশের সংবিধানকে সম্মান দিয়ে, বাংলাদেশের সংবিধানকে সম্মত রেখে সমস্ত তাদের মানবাধিকার, তাদের ধর্মীয় অধিকার চর্চা করার জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে, আজকে সেই দলের নেতৃত্বে, সেই দলের কর্মীদেরকে বারবার হামলা করা হচ্ছে। আমি আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি থেকে এটাই বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে। বাংলাদেশকে একটা উগ্রবাদী রাষ্ট্র, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করার জন্য, একটা কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত অনিয়ত তারা কাজ করে যাচ্ছে। এই অবস্থাতে যদি বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যদি এটার উপরে সিরিয়াসলি ব্যবস্থা না নেন, তাহলে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে উপস্থাপন করা এটা সময় সাপেক্ষে ব্যাপার হয়ে যাবে। আমরা সেটার বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে এটাই বলবো, আমরা 72 ঘন্টার একটা সময় দিলাম। যদি এদেরকে যারা হামলা করেছে, যারা হাসুয়া দিয়ে, যারা কুপিয়েছে, যারা সুজনকে নৃশংসভাবে হাসুয়া দিয়ে, কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেছিল, সেই গোষ্ঠী কালকে আবারও আমাদের কর্মীদের উপর যখন হামলা চালিয়েছে, এর বিষয়ে যদি তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করা না হয়, হিজবুত তাহ্রীর এর থেকেও অনেক কঠিনতম পদক্ষেপ নেবে, এটাই আমি বলতে চাচ্ছি। সকলের দৃষ্টি আকর্ষিত না হয়, তখন আমরা বাধ্য হব বিভিন্ন রকমের কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য।